কচুর শাক তো বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছেন, একদিন এই প্রসেসে রান্না করে দেখবেন জিভে স্বাদ লেগে থাকবে। তো এখানে ডাটা সহ হাফ কেজির মতো কচু শাক রয়েছে, সেগুলো ভালোভাবে ছিলে নেব। কচু পাতার ছিলার কিছু নাই, শুধু ডাটাগুলোর আঁশগুলো ছাড়িয়ে নেব। এরপর বটি সাহায্যে টুকরা টুকরো করে কেটে নেব। সবগুলো শাক আমার এক এক করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার পানিতে ভালোভাবে ধুয়ে খলাই নেব। 2-3 বার ফ্রেশ পানিতে ভালোভাবে খলানোর পর চুলাতে কড়াই বসে এক এক করে সবগুলো কচু শাক দিয়ে দেব। সাথে দিয়ে দেবো 2টা রসুনের কোয়া ছাড়িয়ে, স্বাদ মতো 2 চামচ লবণ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে খুন্তির সাহায্যে নাড়ে চাড়ে উল্টে পাল্টা করে দেবো। যে কোনো শাক বাজার থেকে নিয়ে আসার সময় মনে হয় অনেকগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু রান্না করতে যেয়ে সিদ্ধ করার সময় একেবারে কমে অল্প হয়ে যায়। আর এই শাক রান্না করার সময় এক কড়াই ভর্তি ছিল, সিদ্ধ হয়ে কতটা কমে অর্ধেকে নেমে আসছে। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখি আমার কচুর শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলো যাতে পানি পানি না হয়ে থাকে সেজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পর কচুর শাক থেকে পানি একদম শুকিয়ে গেলে আমি চুলা থেকে কড়াই নামিয়ে নেব। এবার চুলাতে ফ্রাই প্যান বসে হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ কালো জিরা, 2 টেবিল চামচ রান্নার তেল, 3 থেকে 4টি শুকনো মরিচ। শুকনো মরিচের কাউন্টিংটা নিজের উপরে নির্ভর করে, আপনি ঝাল খেতে বেশি পছন্দ করলে আরও কয়েকটা মরিচ অ্যাড করে নিতে পারেন। 4 থেকে 5টা কাঁচা মরিচ এবং 2টা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিব। ভালো মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুনের কালার বাদামি হয়ে আসলে আমি সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো সবগুলো কড়াইতে দিয়ে দিব। এবার 5 থেকে 7 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, আঁশ এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা রাতকানা রোগ প্রতিরোধ, কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড় ও চুল শক্তিশালী করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। 5 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর আমার কচু শাকগুলি পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এবার 1 স্লাইস লেবু দিয়ে দেব। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা সিরকা ব্যবহার করতে পারে। গরম ভাতের সাথে 1 চামচ কচু শাক হলে আর অন্য কোনো সবজির প্রয়োজন হয় না। প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। কচু শাক কখনো রান্না করার নাই, আমার ভিডিও দেখতেছেন তারা একবার হলে এইভাবে রান্না করে দেখবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।